চট্টগ্রাম নগরের বন্দর থানার গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল হক প্রকাশ রাজুকে ১ যুগ পর গ্রেফতার করেছে র্যাব-৭ সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন জানান, গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল হক প্রকাশ রাজু নগরের বাকুলিয়া থানার আহাদ কনভেনশনস এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাজু জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। বিজয় মেলার যারা উদ্যোক্তা এবং অংশ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। সকালে চলো দুর্জয় প্রাণের আনন্দে স্লোগান নিয়ে কাজীর দেউড়িতে মহান বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি। ৬ দিনব্যাপী এই মেলায় থাকবে কথামালা, নাচ, গান, নাটক, আবৃত্তি, শিশু চিত্রাঙ্কন, চলচ্চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন। এই বিজয় মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে প্রয়াস নিয়েছেন তাকে সাধুবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যেসব বীর মুক্তিযোদ্ধারা, তাদেরকে স্মরণ করছি। আহতদের প্রতি আমাদের গভীর সমবেদনা। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে বললেন প্রধান উপদেষ্টা। এবার এই অঞ্চলকে নিয়ে ভাবতে চায় সরকার। ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশে